আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত 4.1 নিয়ে। আশা করি তুমি যদি সম্পূর্ণ ভিডিওটি আমার দেখো, তুমি সুন্দর মতো সবকিছু শিখতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ, ঠিক আছে? তোমরা আর সকলে জানো বীজগণিতীয় রাশি কি? তোমরা সকলে জানো। এর আমরা আজকে গুণ ও ভাগ করব। চলক সহগ দ্বারা গঠিত রাশি হচ্ছে মূলত বীজগণিতীয় রাশি। তাহলে আমরা কথা না বাড়িয়ে অঙ্কের জগতে যাব হারিয়ে। দেখো 1 নম্বরে আমাদের কি বলছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তাহলে 1 নম্বরে আমাদের কি বলছে, দেখো 3ab 4a কিউব। তাহলে 1 নম্বর রাশিকে আমাদের কি 2 নম্বর রাশি দ্বারা কি করতে বলছে, গুণ, তাই না? তাহলে লিখি আমরা গুণ, লিখি গুণন 4a কিউব। তোমরা একটা জিনিস মনে রাখবা, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সংখ্যাগুলোর সাথে সংখ্যাগুলো গুণ হবে এবং যে চলক গুলো থাকবে, চলকগুলোর সাথে পরে চলক কি হবে, পরে চলকের পাওয়ার গুলো যোগ হবে, ঠিক আছে? তাহলে 3 সাইডে কত হয় বলো, 12। তাহলে a আর a কিউব, এখানে এর পাওয়ার কত বলো, 1, কোনো নাই মানে 1, এখানে এর পাওয়ার কত, 3। গুণের সময় মনে রাখবা পাওয়ার গুলো যোগ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এর পাওয়ার 3, এর পাওয়ার 1, এখানে এর পাওয়ার 3। তাহলে 3টা এ আর একটা এই, কটা এ হবে, 4টে। A4 কেন হবে, কারণ গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, ঠিক আছে? তাহলে 3a4 b-তে b, এইটাই হবে তোমার উত্তর। আশা করি সুন্দর মতো বুঝতে পারছো। এবার আমি পরের অঙ্কটি করার চেষ্টা করব। দুই নম্বরটা আমি এখানে করাচ্ছি, দেখো 5a স্কয়ার x স্কয়ার 3ax 5y। দেখো তাহলে 5a স্কয়ার x স্কয়ার গুণন 3ax 5y, তাই না? এটা না, দেখো তাহলে গুণের সময় সংখ্যাগুলোকে গুণ করো। 3 5 কত হয়, 3 5 15। তাহলে a স্কয়ার মানে এর পাওয়ার এখানে কত, 2, এর পাওয়ার এখানে কত, 1। তাহলে গুণের সময় পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। তাহলে 2টে আর একটা কয়টা হইবে, 3টে, a3 বা a কিউব, ঠিক আছে? এবার দেখো এখানে x স্কয়ার মানে x এর পাওয়ার কত, 2, এখানে x এর পাওয়ার কত, 5। তাহলে গুণের সময় পাওয়ার গুলো কি হয়, তাহলে x স্কয়ার আর x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 5। তাহলে 5 আর 2 কত হবে, 7, x 7। তুমি কি বুঝতে পারছো, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে 2টা আর 5টা কত হইবে, 7টা হবে না, 7টাই হবে। তাহলে এখানে y, y, এখানে y নাই তো নাই, ওই যে y এর কাইও নাই। আশা করি তুমি বুঝতে পারছো। এবার আমি পরের অঙ্কটি করাবো না তুমি নিজে করবা? বন্ধুরা আমি এখানে দেখো এই পাশে আছে 2 3 4, আমি এটা মনে করছি 2 নম্বর। আমি 2 নম্বরটা 3 নম্বর যেটা আমি 2 নম্বর ভেবে করিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে 2 নম্বরটা এবার করাবো। তোমরা একটু মনোযোগ হও, এরপরের অঙ্কগুলো তোমরা নিজে করতে পারবা। দেখো এবার আমি 2 নম্বর অঙ্কটি করাবো। 5xy মাইনাস এটা কিছু নয় 6a। বন্ধুরা আমি দুইবার না লিখে একবারে লিখে দিলাম, এইখানে আমি গুণটা করে দেবো, ঠিক আছে? দেখো 5 6 কত হয়,
30 এক্স আর কিছু নেই এখানে এক্স, ওই যে ওয়াই ওয়াই এজেড এজেড, কারণ কোনটার সাথে কোনটার মিলও নাই, তাই না? তাহলে যা আছে তাই আমরা লিখে দেব। আশা করি তোমরা বুঝতে পারছো। এই দেখো এইখানে আমি তোমাদের 4 নম্বর আছে, 5 নম্বর আছে, 6 নম্বর আছে, ঠিক আছে? আমি তোমাদের কোনটা করাবো? আমি 4 নম্বরটা করাবো, তোমরা 5 নম্বরটা আমাকে করে দেখাবা, ঠিক আছে? দেখো দেখে নাও। তাহলে আমি একটা কাজ করি, আমি তোমাদের 5 নম্বর অঙ্কটা করাই, তোমরা 4 নম্বরটা নিজে করবা, করার পর কমেন্টস বক্সে তোমরা সেই ছবি আমাকে পাঠিয়ে দেবা, অথবা বলবা উত্তরটি তোমার ঠিক হয়েছে কিনা। লেপাস বানিয়ে দিই, লেপাস -2ab x স্কয়ার, তাইলে হ্যাঁ কমা 10b কিউব x y z। এইখানে দেখো এই দুটো কি গুণ না? তাহলে বন্ধুরা আমি দ্বিতীয়বার না লেগে এইখানে আমি গুণ দিচ্ছি, ঠিক আছে? গুণ করবো আমরা। এই দেখো -2 আর 10, 10 দুগুণ কত হয় বলো? 20, তাই না? মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস। দেখো এ এখানে এ আছে নাই? নাইতে নাই। এখানে বি, বি বি এর পাওয়ার কত? 1, এখানে বি এর পাওয়ার কত? 3, তাইলে একটা বি আর তিনটা বি, কয়টা বি হবে? 4টে বি হবে, বি টু দি পাওয়ার 4, ঠিক আছে? এইখানে দেখো এক্স স্কয়ার, এখানে এক্স এর পাওয়ার কত? 1, তাহলে তাহলে এক্স দুইটা আর একটা কটা হল? 3টে, এক্স কিউব, ঠিক আছে? এখানে ওয়াই নাই, নাই ওয়াইতে ওয়াই, জেডটা জেড, এটাই হবে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি 6 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব, তোমরা মনোযোগ সহকারে দেখো। 6 নম্বরটা একটু কোনো জটিল নাই, তুমি যদি আমার ক্লাসগুলো করো না, ইনশাল্লাহ তোমার গণিতে কোনো সমস্যা হবে না। এরপরও যদি তোমার বুঝতে অসুবিধা হয় তো সরাসরি আমার সাথে দেখা করবা, কোনো সমস্যা নেই, অথবা আমাকে দাওয়াত দিব তোমার বাড়িতে, হ্যাঁ দাওয়াত দিব, তোমাদের বাড়ি যাব, দাওয়াত খাওয়া হবে, তোমার সলিউশনও হয়ে যাবে। এই দেখো এবার আমরা এই অঙ্কটি করব। দেখো মাইনাসে মাইনাসে কি হইবে? প্লাস হইবে, এটা পরে দাঁড়াও। তাহলে আমরা আগে সংখ্যাগুলো গুণ করব। 3 6 কত হয়? 18, তাই না? চিহ্ন কি হবে? মাইনাসে প্লাস, চিহ্ন প্লাস হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে? এবার পি, দেখো পি এর উপর স্কয়ার, মানে পি এর পাওয়ার কত? 2, এখানে পি এর পাওয়ার কত? 5, তাইলে 2 আর 5 কি হবে? পি 7, ঠিক আছে? এই দেখো কিউ এর পাওয়ার কত? 3, কিউ এর পাওয়ার কত? 4, তাহলে কিউ 4 আর 3 7, এইটাই হবে উত্তর। এবার আমি তোমাদের 7 নম্বর অঙ্কটি কি করাবো? 7 নম্বর অঙ্কটি আমি করাচ্ছি না, কারণ 6 আর 7 একই। তোমরা 7 নম্বর অঙ্কটি করবা এবং আর কি করবা? করার পর তোমরা এই
এই আমার কমেন্টস বক্সে ছবি তুলে পাঠিয়ে দেবা যে ঠিক আছে কিনা। যদি না পারো তাহলে কমেন্টস করবা, আমি পরবর্তীতে আবার অঙ্কটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবার আমি তোমাদের 8 নং অঙ্কটি সমাধান করে দেব। জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে, ওরা কেন আসে এই ভুবনে। জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে, মোরা কেন আসিনি এই ভুবনে। 7a cube x 5 y square minus 3x 5 y cube ঠিক আছে বন্ধুরা, এবার আমরা এই 8 নং অঙ্কটি করার চেষ্টা করব। আমরা এবার এই অঙ্কটি সমাধান করব। এই দেখো, যেহেতু গুণ বলছে আমরা গুণ দিলাম। সমান, দেখো 3 7 কত হয় 21, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 21, কোনো কথা নাই। ঠিক আছে, দেখো এ এস কিউব এ স্কয়ার এর পাওয়ার 3 এর পাওয়ার 2, তাহলে 3 আর 2 5 এ 5। ঠিক আছে, এবার দেখো বি এক্স 5, এই দেখো এক্স এর পাওয়ার 5, এখানে এক্স এর পাওয়ার 5, তাইলে এক্স 10 5 5 10, তাহলে দেখো ওয়াই স্কয়ার ওয়াই কিউব, তাহলে ওয়াই এর পাওয়ার 2 ওয়াই এর পাওয়ার 3, তাহলে ওয়াই 5। আশা করি আর আপনারা সকলেই সুন্দর মতো বুঝতে পেরেছেন। তাহলে উত্তর কি হবে মাইনাস 21 এ 5 এক্স 10 ওয়াই 5, এটাই হবে অ্যান্সার। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। পরের অঙ্কগুলো আরো সহজ, আমি পরবর্তী পর্বে তোমাদের বাকি অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর তার আগে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটি একজনকে শেয়ার করে দাও, যে কোনো একজনকে শেয়ার করে দাও। ধন্যবাদ।